হ্যালো গাইজ, ওয়েলকাম জিকেতে বাজিমাত। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, যা আপনাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, উড স্পিড হলো নিম্নের কোনটি? এ ইথাইল অ্যালকোহল, বি মিথাইল অ্যালকোহল, সি ফিনাইল অ্যালকোহল ও ডি প্রোপাইল অ্যালকোহল। তো আপনারা জানেন এটি সঠিক উত্তরটি হয়ে যাবে কি মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলকে কি বলা হয়? উড স্পিড, মানে কাঠের যে স্পিড ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। চলুন চলে যায় পরবর্তী 2 নম্বর প্রশ্ন। স্যাকারিন প্রস্তুত হয় কোন জিনিস থেকে? এ নাইট্রোবেনজিন, বি টলুইন, সি বেনজাইক অ্যাসিড ও ডি কোনোটিই নয়। তো স্যাকারিন প্রস্তুত হয়, আমরা সবাই জানি কি থেকে স্যাকারিন প্রস্তুত হয়? টলুইন থেকে, অর্থাৎ এটি সঠিক উত্তর হয়ে যাবে কি টলুইন। এটি সঠিক উত্তর হয়ে যাবে টলুইন। টলুইন থেকে কী প্রস্তুত করা হয়? স্যাকারিন প্রস্তুত করা হয়। 3 নম্বর, আলোর 7টি বর্ণের সমষ্টি, এটি প্রমাণ করেন কোন বিজ্ঞানী? এ স্যার আইজাক নিউটন, বি স্যার জগদীশচন্দ্র বসু, সি আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও ডি স্যার আইনস্টাইন। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কি এ স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন কি প্রমাণ করেন? স্যার আইজাক নিউটন প্রমাণ করেন যে আলো, যে সাদা আলোটা আমরা দেখি বা দেখে থাকি আমরা খালি চোখে, সে সাদা আলোটা কি? সাদা আলোটা হচ্ছে 7টি বর্ণের সমষ্টি। কি কি 7টি বর্ণ? 7টি বর্ণ হচ্ছে বেনি, আ, স, হ, ক, লা। বেতে বেগুনি, নিতে নীল, হাতে আকাশি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা আর লতে লাল। বেনি আসহ কলা। তারপরে পরবর্তী প্রশ্ন, মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত? এ 98.2 ডিগ্রি ফারেনহাইট, বি 91.4 ডিগ্রি ফারেনহাইট, সি 98.4 ডিগ্রি ফারেনহাইট ও ডি কোনোটিই নয়। তো আমরা জানি মানব দেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এটি কি মানব দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। চলুন চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, পাইরোমিটার কি পরিমাপক যন্ত্র? এ বাতাসের গতিবেগ, বি শব্দের গতিবেগ, সি বাতাসের গতিবেগ ও ডবল হয়ে গেছে বাতাসের গতিবেগ, যাই হোক, ও ডি সূর্যের উত্তাপ। তো আমরা জানি পাইরোমিটার কি? পাইরোমিটার হচ্ছে সূর্যের উত্তাপ পরিমাপক যন্ত্র। সূর্যের উত্তাপ পরিমাপক যন্ত্র, অর্থাৎ আমাদের কোনো অসুবিধা নাই। এটা ডবল হয়ে গেছে, এটাও হবে না, এটাও হবে না। সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্যের উত্তাপ পরিমাপক যন্ত্র। 6 নম্বর, পেট্রোলিয়াম, পেট্রোলের অপর নাম কি? পেট্রোল বা পেট্রোলিয়াম একই চিন্তা। পেট্রোলের অপর নাম কি? এ মেসোলিন, বি বেরিলিন, সি গ্যাস্ট্রোফ্যান ও ডি গ্যাসোলিন। আমরা জানি পেট্রোল বা পেট্রোলিয়ামকে আমাদের দেশে পেট্রোল বলে ডাকে, কিন্তু অন্যান্য দেশে গ্যাসোলিন বলেও আখ্যা করে। বিশেষত এটি আমেরিকাতে গ্যাসোলিন বলেই আখ্যা চলে পেট্রোলকে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস নিম্নের কোনটি? এ নাইট্রাস অক্সাইড, বি কার্বন ডাই অক্সাইড, সি অক্সিজেন ও ডি সালফার ডাই অক্সাইড। তো আপনারা জানেন এটা সবাই জানে, লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড, যেটা সংকেত হচ্ছে N2O, অর্থাৎ নাইট্রোজেনের 2টি পরমাণু ও অক্সিজেনের 1টি পরমাণু মিলে কি তৈরি করে? লাফিং গ্যাস তৈরি করে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, পিত্ত নিম্নের কোথা থেকে নিঃসৃত হয়? এ যকৃৎ, বি প্লীহা, সি পাকস্থলী ও ডি হৃৎপিণ্ড। তো আমরা জানি এটা সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ, অর্থাৎ যকৃৎ থেকে কি নিঃসৃত হয়? পিত্ত, অর্থাৎ এ নম্বর অপশানটা হয়ে যাবে। পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়? যকৃৎ থেকে। চলুন যাওয়া যাক পরবর্তী প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, এটা লেখা ভুল হয়েছে, কট হবে না, এটা হবে কড। কড মাছের তেল থেকে পাওয়া যায় কোন ভিটামিন? কড মাছের তেল থেকে পাওয়া যায় কোন ভিটামিন? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ই ও ভিটামিন এ ও ডি। তো আমরা জানি কড মাছের তেল থেকে পাওয়া যায় ভিটামিন এও পাওয়া যায়, ভিটামিন ডিও পাওয়া যায়, অর্থাৎ এখানের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভিটামিন এ এবং ভিটামিন ডি, এটা কট হবে না, কড হবে। কড মাছের তেল থেকে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জল সংবহন হয় কোন কলার মাধ্যমে? এ জাইলেম, বি ফ্লোয়েম, সি জাইলেম ও ফ্লোয়েম, ডি কোনোটি নয়। তো আমরা জানি
উদ্ভিদ জল সংবহন, শুধুমাত্র জল সংবহন করে জাইলেম কলার মাধ্যমে, অর্থাৎ এটি হয়ে যাবে সঠিক উত্তর জাইলেম। ফ্লোয়েম কলার মাধ্যমে করে খাদ্য সংবহন, খাদ্য সংবহন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন? এ 120 দিন, বি 130 দিন, সি 60 দিন, ডি 150 দিন। তো আমরা জানি লোহিত রক্ত কণিকা যেটা আমাদের রক্তের মধ্যে রয়েছে সেটার আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। একটি লোহিত রক্তকণিকার আয়ু 120 দিনে। 12 নম্বর, মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা এ 22 জোড়া, বি 31 জোড়া, সি 41 জোড়া ও ডি 21 জোড়া। আমরা জানি মানবদের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া এবং এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, সুষুম্না স্নায়ু 31 জোড়া। যদি এখানে বলতো করটিক স্নায়ু, করটিক স্নায়ু, তাহলে হয়ে যেত 12 জোড়া। করটিক স্নায়ু 12 জোড়া বা 24টি, আর সুষুম্না স্নায়ু 31 জোড়া বা 62টি। চলো পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, মানবদেহের করটিক স্নায়ুর সংখ্যা কত? এই তো এখানে দিয়ে দিয়েছে করটিক স্নায়ু, তাহলে আমরা জানি করটিক স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। চলো যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন, সিএনএস এর পুরো নাম কি? এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বি সেন্ট্রাল নার্সিং সিস্টেম, সি কম্প্রেস ন্যাচারাল সিস্টেম, ডি কোনোটিই নয়। তো আমরা জানি সিএনএস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস কি? সিএনএস হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস, অর্থাৎ হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন 15 দাগের প্রশ্ন, হেনরি লুপের আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো? এ অপশান ও, বি অপশান পি, সি অপশান ইউ, ডি অপশান ভি। তো আমরা জানি হেনরির লুপ দেখতে হয় ইউ আকৃতির মতো, এটা অনেকটা গঠন এরকম থাকে, এটাকে বলা হয় হেনরির লুপ, যেটা এইভাবে একটু আর এইভাবে একটু থাকে, এই জিনিসটাকে বলা হয় হেনরির লুপ, হেনরির লুপ। এটা অনেকটা এরকম দেখতে, তারপরে নিচে অনেক কিছুই থাকে যে এটা এইভাবে টানো থাকে, তো এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় হেনরির লুপ। চলো পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ নিম্নের কোনটিকে বলে? এ কঠিন O2, বি কঠিন NO, সি কঠিন CO2, ডি কঠিন NO2। তো আমরা জানি শুষ্ক বরফ বলা হয় আমাদের কঠিন CO2কে, অর্থাৎ কঠিন কার্বন ডাইঅক্সাইডকেই শুষ্ক বরফ বলে আখ্যা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় নিম্নের কোনটিকে? অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় নিম্নের কোনটিকে? এটা আমরা সবাই জানি H2SO4 হবে, কিন্তু আমরা অপশনগুলো একবার দেখে নিই। এ H2SO4, বি HCl, সি N2O ও ডি KMnO4। আমরা জানি অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় H2SO4কে, এটা একটা কমন প্রশ্ন সায়েন্সের, এটা অবশ্যই মনে রাখা দরকার। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ফুলের কুঁড়ির সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন? এ অক্সিটোসিন, বি জিব্বারেলিন, সি গ্লুকাগন, ডি ইনসুলিন। তো আমরা জানি গ্লুকাগন ও ইনসুলিন এটি মানব দেহের হরমোন, এটি কি মানব দেহের হরমোন, সুতরাং এগুলি কখনোই উদ্ভিদ দেহের কুঁড়ি সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করবে না। পরবর্তী রয়েছে অক্সিটোসিন আর জিব্বারেলিন। তো কুঁড়ি সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে আমাদের জিব্বারেলিন, এছাড়াও এর সঙ্গে সাইটোকাইনিনও সাহায্য করে, সাইটোকাইনিনও উদ্ভিদের একটি হরমোন যেটা ফুলের কুঁড়ির সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে, অর্থাৎ জিব্বারেলিন ও সাইটোকাইনিন যৌথভাবে ফুলের কুঁড়ির সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। 19 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এ কেলভিন, যাকে কে দ্বারা আখ্যা দেওয়া হয়, বি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, যাকে সি বলা হয়, সি নম্বর হচ্ছে ফারেনহাইট, যেটাকে ভুল করে ফটা ক হয়ে গেছে, এটা হচ্ছে ফারেনহাইট বা এফ, ফারেনহাইট বা এফ, ও ডি কোনোটি নয়। তো আমরা জানি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। এছাড়াও সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে একটা আমরা সম্পর্ক জানি,
কী সে সম্পর্কটা? সেই সম্পর্কটা হচ্ছে C/5 = F - 32/9। এখান থেকে কি, এখান থেকে সেলসিয়াস এবং ফারেনহাইটের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে সেটা কত ডিগ্রি ফারেনহাইট হবে তা আমরা জানতে পারবো। আর এছাড়াও কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই যে টি ডিগ্রি সেলসিয়াস = 273 প্লাস টি কেলভিন, অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস = 273 প্লাস টি কেলভিন। চলো পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। কোন রং কোনো প্রতিফলন করে না? এ সবুজ, বি কালো, সি লাল ও ডি নীল। আমরা জানি কালো রঙের কোনো প্রতিফলন হয় না, কালো রঙের কোনো প্রতিফলন হয় না। তো আপনারা বলবেন তাহলে কালো রঙ আমরা দেখতে কেন পাই? হ্যাঁ, এটা ঠিক, কালো রঙের কোনো প্রতিফলন হয় না, পুরোপুরি হয় না এটা বলা ভুল, খুবই সামান্য পরিমাণ কালো রঙের প্রতিফলন হয়, খুবই সামান্য পরিমাণই কালো রঙের প্রতিফলন হয়, তার জন্য আমরা জিনিসটাকে কালো দেখে থাকি। কিন্তু অন্য রঙগুলির ক্ষেত্রে কি হয়, পুরোপুরিভাবেই প্রতিফলন ঘটে, সূর্যরশ্মি পড়ার পরেই পুরোপুরি প্রতিফলন ঘটে বলে আমরা সবুজ পাতাকে সবুজ, লাল রঙকে লাল দেখি, নীল রঙকে নীল দেখি, তার জন্য এগুলো হয়। কিন্তু কালোর ক্ষেত্রে কি পুরোপুরি প্রতিফলন হয় না, খুবই সামান্য পরিমাণ হয়, তার জন্য আমরা রঙটাকে কি কালো বলে গণ্য করি। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন উত্তর। আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের বাধিত করিবেন।